ট্রেনিংয়ের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, ফার্স্ট এড থেকে শুরু করে হাউ টু রেস্কিউ, আর হচ্ছে নিজেকে সেফ রেখে মানুষকে কিভাবে সেফ করা যায়, সেফটি এনশিওর করা যায় সেটা। আর এই যে জনবলটা বাড়ার মাধ্যমে আমরা মনে করছি যে মানুষদের সেফ রাখাটা খুবই ইজি হয়ে যাচ্ছে। আর দীর্ঘদিন ডে বাই ডে দেখা যাচ্ছে দুর্যোগ বেড়েই যাচ্ছে, মানুষের অসচেতনতার কারণে অগ্নি দুর্ঘটনা অনেক হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, আরও বিভিন্ন টাইপের। আমাদের সাধারণত কিছুদিন পর বিভিন্ন মহড়ার মাধ্যমে আমাদের শেখানো হয় কিভাবে বাঁচানো যায় বা কিভাবে হচ্ছে সেফ থাকা যায়। আবারও থ্যাংক ইউ বলবো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে। আর প্রতি বছর হচ্ছে ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার দিবসে দেখা যায় যে সম্মাননা পদকগুলি দেওয়া হয়, এর মাধ্যমে ভলেন্টিয়াররা ইন্সপায়ার হয়ে থাকে, ইন্সপায়ার হয়ে আরও উদ্বুদ্ধভাবে কাজ করে। আসলে যার যার জায়গা থেকে সবাই অ্যাওয়ার্ড পাওয়ার মতন যোগ্য বলে মনে করি। আর যে সাহসিকতাটা আমাদের মধ্যে এসেছে এই ট্রেনিংটার মাধ্যমে, এটা আসলে কাবিলে তারিফ। আর চেষ্টা করব আমি আমার জায়গা থেকে কিভাবে মানুষকে সেফটি এনশিওর করা যায়, প্লাস এই যে জনবলটা আরও বৃদ্ধি পায় কীভাবে, সেটার জন্য কাজ করা। প্রত্যেকটা ব্যক্তি সম্মাননা পাওয়ার যোগ্য, কারণ হচ্ছে আমরা যখন কোনো দুর্ঘটনা হয়ে থাকে, কখনো কোনো আগুন লেগে থাকে, আমরা প্রত্যেকটা ব্যক্তি চেষ্টা করি যার যার তরফ থেকে এগিয়ে যাওয়ার। কেউ হয়তো ইনফরমেশন দিয়ে এগিয়ে থাকে, কেউ হচ্ছে সামনে যে অগ্নি দুর্ঘটনায় কাজ করে এগিয়ে থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় ক্যাটাগরি ওয়াইজ এরকম কিছুই না, কিন্তু তাও সম্মাননা দেওয়ার কারণে হচ্ছে দেখা যায় একটু মিনিমাইজ করে দেওয়া হয় যে কাকে দিলে ভালো হয়, আবার নেক্সটে আবার অন্য কেউ পাবে। আমাদের ইতিমধ্যে আরও 4 জন পেয়েছে নারায়ণগঞ্জ থেকে, এবার নারায়ণগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ আমরা 2 জন পেয়েছি। আশা করি নারায়ণগঞ্জে যে ইন্সপায়ার হয়ে যে কাজগুলি আমরা করছি, এইভাবে ধারাবাহিকতার সাথে আমরা কাজ করে আরও সম্মান রক্ষা করব, প্লাস হচ্ছে নিজেদেরকে, প্লাস নিজের শহরকে, দেশকে সেফ রাখবো। আমরা যারা ভলেন্টিয়ার হিসাবে কাজ করি, আমরা সাধারণত পুরো বাংলাদেশে বিভিন্ন সংগঠনে বিভিন্ন মাধ্যমে স্বেচ্ছাসেবকরা কাজ করে থাকে, এবং পুরো বছর কাজ করার পরে এই ধরনের একটি আয়োজনের মাধ্যমে এরকম একটি পদক পাওয়া আসলে খুবই আনন্দের বিষয় প্রত্যেকের জন্য। তবে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের প্রতি সত্যি কৃতজ্ঞ, তারা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে এবং আমাদের প্রশিক্ষণ পরবর্তী আমাদের কার্যক্রমকে মূল্যায়ন করে আমাদেরকে আজকে এই আন্তর্জাতিক ভলেন্টিয়ার ডেতে আমাদের 22 জনকে পুরো বাংলাদেশ থেকে পদক দিয়ে সম্মানিত করেছেন। তাদের প্রতি আসলেই খুবই কৃতজ্ঞ আমরা। এবং আমরা যে 22 জন আসলে পদক পেয়েছি তারা নয়, এটা ছাড়াও আমাদের প্রায় 55,000 ভলেন্টিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে। প্রত্যেকের যার যার জায়গা থেকেই সে আসলে পদক পাওয়ার যোগ্য। তারপরেও প্রতি জায়গা থেকে একটি নির্দিষ্ট পরিমাণ থাকে, সেখান থেকে হয়তো আমাদের 22 জনকে আজকে সম্মানিত করা হয়েছে। তো আমি মনে করি আমাদের এই ধরনের যে প্রশিক্ষণগুলো আমাদেরকে দিয়ে থাকে, আমি আজকে এই জায়গা থেকে আহ্বান করব বাংলাদেশের প্রত্যেকটি যুব সমাজের যারা রয়েছেন প্রত্যেকেই যেন চেষ্টা করে এই ধরনের প্রশিক্ষণগুলো গ্রহণ করার জন্য। আসলে এই ধরনের প্রশিক্ষণ শুধু সমাজের জন্য নয়, আমাদের নিজেদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরাও একটি সমাজে বাস করি, আমি নিজের ঘরটাকেও নিরাপদ রাখতে পারবো এই প্রশিক্ষণের মাধ্যমে। তো আবারও সর্বশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রতি।